কত নাম্বার 13 এর ক নাম্বারটা আগে করি। দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে বলো তো a প্লাস b প্লাস c সমান কত 0 দেওয়া আছে। গুণ ধরছে তাহলে a প্লাস b প্লাস c সমান কত 0। এখন c যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে কি হবে বলো তো বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। এটা কি বুঝতে বাকি ছিল? বোঝা গেছে? এবার বলছে দেখাইতে বলছে তাহলে লেফট সাইড কি হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। লেফট সাইড হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে 3abc। একদমই ইজি, খেয়াল করে দেখো আমরা এই c টাকে বাদ মনে মনে বাদ রেখে এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র জানি। a কিউব প্লাস b কিউবের সূত্র লিখলাম কত a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আর এই c কিউবে কোনো হাত দেইনি, যা আছে ওকে ওই অবস্থায় রেখে দিছি। এবার খেয়াল করে দেখো এই যে a প্লাস b এর মান কত a প্লাস b এর মান কত মাইনাস c। তাহলে a প্লাস b এর পরিবর্তে মাইনাস c বসাও কিউব 3abc এখানে মাইনাস c বসাও প্লাস c কিউব। এখানে কি হয় বলো তো মাইনাস c কিউব হয় না, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3abc প্লাস c কিউব। এই জায়গাটা কি কাটা যায় না? তাহলে 3abc হইছে রাইট সাইড। কোন জায়গায় বোঝো নাই বলো? কোন জায়গায় বোঝো নাই আকাশ? মাইনাস স্যার এই জায়গায় হ্যাঁ c কিউব মাইনাস c কিউব মানে কি মাইনাস c কিউব মাইনাস c কিউব মানে কত মাইনাস c গুণন মাইনাস c গুণন মাইনাস c। তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস প্লাস c স্কয়ার, আর c আর c গুণ করলে c স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস গুণন হচ্ছে মাইনাস c। এবার প্লাস মাইনাসে কি হয় মাইনাস c স্কয়ার আর c গুণ করলে কত হয় c কিউব না c হয়। বুঝে গেছে? তাহলে এই মাইনাস c কিউব আর এই প্লাস c কিউব কাটা যায়, আর মাঝখানে এই মাইনাসে মাইনাসে কি প্লাস 3abc। বুঝা গেছে এটা? হ্যাঁ কঠিন? তাহলে এখানে খেয়াল করে দেখো খ নম্বরে একই তো মান দেওয়া আছে, একই মান দেওয়া আছে না? a প্লাস b প্লাস c সমান কত 0 দেওয়া আছে। তাহলে a প্লাস b সমান কত হবে মাইনাস c হবে। সেম ভাবে b প্লাস c সমান কত হবে বলো তো? a প্লাস b সমান যদি মাইনাস c হয় তাহলে b প্লাস c সমান কত হবে মাইনাস a হবে। আর c প্লাস a সমান কি হবে মাইনাস b। তাই হবে এই দিকটা। এবার লেফট সাইডে কি আছে? এবার লেফট সাইডে বলো তো দেখে বলো লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে হলো b প্লাস c হোল স্কয়ার বাই 3bc তারপরে প্লাস c প্লাস a হোল স্কয়ার c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। এটা সমান কত প্রমাণ করতে হবে? 1 প্রমাণ করতে হবে। এখন দেখো যে খেয়াল করে দেখো এই যে এখানে মানগুলো বের করে নিছি। এখানে যে উপরে যে তিনটা আছে তিনটার মান বের করছি। দেখো b প্লাস c এর মান কত মাইনাস c প্লাস এর মান কত আর a প্লাস b এর মান কত মাইনাস c। তিনটার মানই বের করে নিছি ওখান থেকে, মানটা শুধু বসায় দিব। এবার b প্লাস c এর মান কত মাইনাস b প্লাস c মাইনাস a, তাহলে মাইনাস a হোল স্কয়ার বাই কত 3bc প্লাস এখানে c প্লাস এর মান কত মাইনাস b হোল স্কয়ার 3ca a প্লাস b এর মান কত মাইনাস c হোল স্কয়ার বাই 3ab। আচ্ছা মাইনাসের উপর স্কয়ার থাকলে কি হয় জানো তো প্লাস হয়ে যায়, এটা জানো তো? মাইনাস মাইনাস স্কয়ার থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে a স্কয়ার 3bc b স্কয়ার 3ca c স্কয়ার 3ab। এখন এটা লসাগু কত বলো তো? 3bc 3ca 3ab এর লসাগু কত 3ab
সি, লসাগু কত? ABC 3ABC। এখন এই 3BC দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে? 3BC দিয়ে এই লসাগুকে যদি ভাগ করো তাহলে কি থাকে? 3 কাটা যায়, BC কাটা যায়, থাকে কি? A। এই A কার সাথে গুণ হবে? A square তাহলে কি হবে? AQ। AQ তাহলে আমরা এর উপরে লিখতে পারি হচ্ছে AQ। একই ভাবে এখানে হবে BQ, এখানে হবে কত? CQ। অর্থাৎ এখানে 3C A দিয়ে যদি ভাগ করো তাহলে 3 কাটা যায়, C কাটা যায়, A কাটা যায়, থাকে কত? B। B স্কয়ারের সাথে গুণ করলে BQ। এখানে দেখো 3AB বাদ যায়, থাকে কত? C। C স্কয়ারের সাথে গুণ করলে কত হবে? CQ। এখন এখানে খেয়াল করে দেখো AQ প্লাস BQ প্লাস CQ ক নাম্বার থেকে পাইছি? AQ প্লাস BQ প্লাস CQ সমান ক নাম্বার থেকে কি পাইছি? 3ABC 3ABC। 3ABC লিখে দিবা AQ প্লাস BQ প্লাস CQ সমান 3ABC ক নং হতে পাই। ঠিক আছে, যদি ক নং থেকে না পাই তাহলে বের করে নিব আমরা। ক নং থেকে যদি না পাই তাহলে কি করব? তাহলে এই দুইটা কি উপরে নিচে সেম সেম কাটা দিলে কি হয়? উপরেও যা ছিল নিচেও তাই, লব হর সেম, কাটাকাটি গেলে কি 1 হয় না? হইছে রাইট সাইড।